আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। শিমুল ট্রেডিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে প্রথম ট্রেডটি প্লেস করলাম। প্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক আমার ট্রেডটা উইন হয় নাকি। প্রিয় দর্শক মন্ডলী, আমি এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা বটমে যায় যে গ্রিন ক্যান্ডেলটি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, এই জন্য আমি ট্রেডটা আপে নিয়েছি। দেখা যাক আমাদের ফলাফল কি আসে। ওকে, ট্রেডটা হচ্ছে আমাকে প্রফিট দেয় নাই, আমাকে হচ্ছে রিটার্ন দিয়েছে। আচ্ছা, আমরা এখানে একটু সেফটি মার্জিন করলে ডাউনে ট্রেড নেব, যেহেতু একটা ডাউন ট্রেন্ড চলতেছে এবং হচ্ছে আমাদের ক্যান্ডেলটা হচ্ছে ফেভারে আইছে আগের ক্যান্ডেলটা। ওকে, আমি ডাউনে ট্রেড প্লেস করে দিচ্ছি। দেখা যাক ফলাফল কি। এটা 100% উইন হবে, কারণ আমার আগের ক্যান্ডেলটা আমাকে সংকেত দিচ্ছে। দেখা যাক কি হয়। যেহেতু এটা ডাউন ট্রেন্ড, আশা করি মার্কেট ডাউনে যাবে। ওকে, প্রিয় দর্শক মন্ডলী, আমার দ্বিতীয় ট্রেডটা উইন। আমরা এখানে একটু অপেক্ষা করব মার্কেট কোন দিকে ব্রেকআউট নেয়। যেহেতু এটা ডাউন ট্রেন্ড, এখানে ট্রেড প্লেস করতে হলে, আপে প্লেস করতে হলে অবশ্যই সতর্কের সাথে প্লেস করতে হবে। আমি এখানে এই ক্যান্ডেলের কোনো ট্রেড প্লেস করব না, এখানে ধৈর্য সহকারে আমি ক্যান্ডেলটা অবজার্ভ করব কোন দিকে সে পুশ করে। আপে যাওয়ার সম্ভাবনা বেশি, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যায়। যদি আপে এঙ্গালপ করে তাহলে আমি পরের ট্রেড আপে নেব। দেখা যাক এঙ্গালপ করতেছে কত দূর যায়। ওকে, দেখা যাক। প্রিয় দর্শক মন্ডলী, যারা আমার সাথে, ওকে আমি ট্রেডটাকে প্লেস করে নেই। এঙ্গালপ করেছে 100%। ওকে, ট্রেড প্লেস করা শেষ। প্রিয় দর্শক মন্ডলী, যারা আমার সাথে লাইভে ট্রেড করতে চান, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমি প্রত্যেকদিন লাইভে ট্রেড প্লেস করি। ট্রেডে লাভ লস দুইটাই হবে, প্রত্যেকদিন মার্কেট আপনাকে শুধু প্রফিট দেবে না। দেখা যাক, আমাদের ক্যান্ডেলটা অনেক বিগ হবে আশা করা যায়। প্রিয় দর্শক মন্ডলী, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ট্রেড হচ্ছে একটা বিজনেস। এখন আপনি আহ, আলু পটল যাই কেনেন, চাউল গম, এগুলো মার্কেটে যেমন বেশি দামে বিক্রি হয় আবার কম দামে বিক্রি হয়। আপনি যদি এইভাবে চিন্তা করে ট্রেড, কেউ এভাবে ব্যবসা হিসেবে নেন যে আজ লাভ হতে হবে, কাল লসও হতে পারে। এখন লাভ লস দুইটাই থাকতে পারে। আপনার গ্রেডি মানে লোভকে আপনি সামলায় যদি ট্রেড প্লেস করেন এবং প্রত্যেকদিন স্টপ লস সেট করে যান, তো আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমরা একটু মার্কেটটা দেখতে থাকি। প্রিয় দর্শক মন্ডলী, যেটা বলতেছিলাম, স্টপ লস হিট হলে ওই দিন আর ট্রেড করা যাবে না। আমরা আজকে 8টা ট্রেড প্লেস করব। ইতিমধ্যে আমি 3টা ট্রেড প্লেস করে ফেলেছি, 2টা উইন, একটা হচ্ছে রিটার্ন দিয়েছে। আমাদের মার্কেট এখানেও দেখা যাক, আমাদের লজিক অনুযায়ী যদি মেক হয় আমি এখানে ট্রেড নেব, আর যদি না হয় তাহলে পেয়ার চেঞ্জ করব। ওকে, 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 ট্রেড প্লেস। প্রিয় দর্শক মন্ডলী, এখানে আমি ট্রেডটা কি কারণে নিলাম আমি আপনাদের এক্সপ্লেন করি। আমি আমার ইসে একটা পাশে দেখেন 2টা ক্যান্ডেল লিখে রাখছি।
এই ক্যান্ডেলের নামটাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমার ম্যাক্সিমাম ডেটে আমি আসলে এই দুইটা ক্যান্ডেলের উপর বেস করে নেওয়ার চেষ্টা করি, এতে অ্যাকুরেসি ভালো পাওয়া যায়। আমি অনেক দিন যাবত প্র্যাকটিস করার পরেই রিয়েল মার্কেটে ট্রেড করি, এবং এই ক্যান্ডেল হলে মার্কেট অবশ্যই রিভার্স নেয়, এই জন্য আমি ট্রেডটা প্লেস করেছি। আশা করি এটা বিগ প্রফিট থাকবে। অনেক স্ট্রং একটি ক্যান্ডেল আছে, বাট আমি এখানে একটু অপেক্ষা করব, এখানে পরেরটাও রেটে যাবে, বাট তারপরে আমি বেশি অতিরিক্ত মানে ট্রেড প্লেস করি না, আমি মার্কেট একটু বেশি দেখি। অপরচুনিটিটা হারাই ফেললাম, একটু পিছনে গেলে ট্রেড। ওকে, দেখা যাক আমাদের সাপোর্ট লেভেলে আসে নাকি। সাপোর্ট লেভেলে যেহেতু একবার টাচ করে গেছে, দেখা যাক সাপোর্ট লেভেলে আসার সম্ভাবনা বেশি, কারণ সাপোর্ট লেভেল আসে তারপরে মার্কেট আপে যাবে, অথবা সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে যাবে, দেখা যাক। আর আগের ক্যান্ডেলটা আমার যেহেতু স্ট্রং ছিল, এটা আশা করি উইন হবে। ওকে, আমার প্রফিট। এটাও কিন্তু আমি ডাউনে নিতে পারতাম, বাট আমি ওভার ট্রেড করবো না। আমি আর একটু দেখি সেফটি মার্জিন বা সেফটি ট্রেড নেওয়ার চেষ্টা করব। ট্রেডটা আসলে নিয়ে নেওয়া উচিত ছিল। আমাদের একটা জিনিস গাইস ফলো, আপনারা লক্ষ্য করছেন নাকি, এখানে ডাউন ট্রেড ইনভার্টেড হ্যামার রয়েছে, তারপর স্ট্রং ক্যান্ডেল, তারপর এটা আমাদের কি আবার ইনভার্টেড হ্যামার, বাট এটা ইনভার্টেড হ্যামার না। যখন তিনটা ক্যান্ডেল হয়েছে, এই তিনটা ক্যান্ডেলের কি নাম, যারা আপনারা ট্রেড করেন আমার এই ভিডিও দেখলে অবশ্যই কমেন্টে লিখবেন যে এই পরপর তিনটা ক্যান্ডেল থাকলে এটা কি নাম বলে। তাহলে এরকম আপনারা যখন বেস করতে পারবেন, গেস করতে পারলে আপনারা আস্তে আস্তে ট্রেড শিখতে পারবেন। নিচে ব্রেকআউট হয়ে গেছে অলরেডি। আমাদের এই ছোট সাপোর্ট অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। অনেকগুলো রেড ক্যান্ডেল হয়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী। এখন আমি এখানে রিভার্স স্টেট পাইলেটেড প্লেস করব, অথবা দেখা যাক আমাদের কোন দিকে অপরচুনিটি দেয়। প্রিয় দর্শক মন্ডলী, ওভার ট্রেড সবসময় পরিহার করার চেষ্টা করবেন, এবং ট্রেড সঠিক জায়গা যেখানে আপনি নিয়মিত প্র্যাকটিস করেন ঠিক সেখানেই ট্রেড নেবেন, এতে আপনার ট্রেডের উইনের অ্যাকুরেসি বাড়বে। ওকে, নিচে অনেক পুশ করতেছে বিগ। শেষের ক্যান্ডেলটি বড় হলে পরের ক্যান্ডেলটি রিভার্স হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। আবার নিচে পুশ করতেছে, দেখা যাক।
প্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আপনাদের বেশি না ট্রেড নেব। ওকে, আমি একটা অপরচুনিটি মনে হয় পাচ্ছি। ওকে, ট্রেড প্লেস, এখানে ট্রেডটা নিলাম। যেহেতু আমার এখানে একটা স্ট্রং ক্যান্ডেল মেক করছে, স্ট্রং ক্যান্ডেল আমি আসলে ট্রেড মিস করি না, আমি নেওয়ার চেষ্টা করি। এখানে নিচে পুশ করতেছে, বাট আমার মনে হয় নিচের থেকে একটু গিয়ার আপ দিয়ে উপরে যাবে এবং এটা আগে রেড ক্যান্ডেলের যে শ্যাডো, সেই শ্যাডো বরাবর যাবে। এটা আমার ট্রেডিং প্র্যাকটিস নলেজ থেকে বলতেছি। আমরা এটা মার্ক করে রাখলাম, দেখা যাক। আগের ক্যান্ডেলটা নিচ থেকে উঠাইছে এবং স্ট্রংলি ভাবে আইছে। আশা করা যায় মার্কেটটা উপরে আমার টার্গেটে যাবে এবং প্রফিট থাকবে। প্রিয় দর্শক মন্ডলী, আমার ট্রেডটা সেফটি মার্জিনে নেওয়ার কারণে প্রফিট হয়ে গেছে। আমার আরেকটা স্ট্রং ক্যান্ডেল আছে। ও, প্রিয় দর্শক মন্ডলী, আসলে এটাও আমার ট্রেড নেওয়া উচিত ছিল, যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেল, মোমেন্টাম আছে স্ট্রং। প্রিয় দর্শক মন্ডলী, এই ক্যান্ডেলটি আমাদের পিকচার, পামের পিকচারের মতনই হচ্ছে। আর আপনারা জানেন যে এরকম হলে আমি কিরকম ট্রেড প্লেস করি। প্রিয় দর্শক মন্ডলী, আমি এটা মিস করতে চাই না। একটু লং উঠে গেছে। নো, আমি এখানে ট্রেডটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ ট্রেডটা আগে ডাউন প্লাস হচ্ছে এখানে অনেক প্রেসার দিচ্ছে নিচে। টুইজন ড্রপ মেক করবে আশা করি। আচ্ছা, আমরা পরে ট্রেডটা নেব, এটা আমরা নেব না। ওকে, আমাদের আবার সিগন্যাল দিচ্ছে গ্রিন, দেখা যাক। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের ট্রেডার সিগন্যাল এবং অ্যাকুরেসি আপনারাই যাচাই করুন। আমি অপরচুনিটি পেলেই ট্রেড প্লেস করব। ওকে, দেখা যাক। মার্কেটটা গ্যাপ আপ দিচ্ছে।
ওকে, মার্কেটটা গ্যাপ আপ দিচ্ছে বলে আমি ওখানে ট্রেড প্লেস করতে সাহস পাইনি। আসলে এরকম ক্যান্ডেল হলে আমি ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করি। স্ট্রং কোনো ক্যান্ডেল ছাড়া আমি ট্রেড প্লেস করি না। আসলে গাইস, ট্রেডিং হচ্ছে একটা ধৈর্যের বিষয়। যারা ধৈর্য, এখানে এই প্ল্যাটফর্মে ধৈর্য হারা হয়ে যায়, তারা হচ্ছে সর্বশান্ত হয়ে যায় এবং প্রচুর লস করে। ধৈর্য আপনাকে ধরে ট্রেড দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং কিছু কিছু ক্যান্ডেলস্টিকে আপনাকে এত পরিমাণ প্র্যাকটিস করতে হবে যে ওই ক্যান্ডেলস্টিক আসলেই মার্কেটে আপনি ট্রেড প্লেস করবেন। যেহেতু বাইনারি ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ বিজনেস, এখানে প্রচুর রিস্ক থাকে, এমনকি এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমরা সেফটি মার্জিন পাইলেই ট্রেড প্লেস করার চেষ্টা করব।
প্রিয় দর্শক মন্ডলী, ট্রেড আসলে ওকে আমি আপে একটা ট্রেড নিয়ে নেই, যেহেতু অনেকক্ষণ পরে হচ্ছে আমার ইনভাইটেড হ্যামারের লক্ষণ পাইছি। দেখা যাক আমার ট্রেডটা লাভ হয় না লস হয়। তো প্রিয় দর্শক মন্ডলী, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ট্রেড হচ্ছে একটা ধৈর্যের বিষয়। এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে সঠিক ক্যান্ডেলে আপনাকে ট্রেড প্লেস করতে হবে। আদারওয়াইজ এখানে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা প্লেস। এখানে মানুষ লাভের থেকে লসই বেশি করে। যদি আপনি সঠিকভাবে শিখে ট্রেড করতে পারেন, অর্থাৎ লার্নিং করে আপনি যদি ট্রেড প্লেস করতে পারেন, তাহলে আপনি এখান থেকে দিনে একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট কামাই করতে পারবেন। তবে ট্রেডে বসার আগে আপনাকে স্টপ লস অবশ্যই অবশ্যই সেট করে নিতে হবে। যেমন আমি 8টা ট্রেড প্লেস করব। আগে একটা ট্রেড নিয়ে নে, যেহেতু আমি এখানে পাইছি, দেখা যাক। আমার ট্রেডটা একটু লেট হয়ে গেছে। আমি 8 নম্বর ট্রেড প্লেস করে ফেলেছি। এটা লস হলে আমি ট্রেডের থেকে উঠে যাব, কারণ আমার 6টি প্রফিট, একটা আসল থাকবে। দেখা যাক আমার এই ট্রেডটা প্রফিট হয় নাকি। ট্রেডটা একটু লেটলি এন্ট্রি হওয়ার জন্য একটু উপরে পড়ে গেছে, যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে। আবার দেখা যাক কোথা থেকে ট্রেড নামে আসে। আসলে ট্রেড আসলে ঝুঁকিপূর্ণ। এখানে অ্যানালাইসিস করে অনেক সময় আপনার অ্যানালাইসিসটাও মিস্টেক করে দেয়, এর জন্য ভেঙে পড়া যাবে না। দেখা যাক আমার এটা লাভ হওয়ার সম্ভাবনা নাই, ট্রেড আমাকে লস করে দিয়েছে। ওকে, আমি যেহেতু 8টা ট্রেড আপনাদের কমিটমেন্ট দিয়েছে, আসলে আমি প্রত্যেক দিনই এখানে ট্রেডে আমি হচ্ছে একটা গোল সেট করে নিয়েছি যে আমি এই কয়টার উপরে ট্রেড নিতে পারবো না, এবং এই ডিসিপ্লিন যতদিন আমি মানতে পারবো ততদিনই হচ্ছে আমার লস থাকবে না। আমি আজকের জন্য এখানে অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।